হ্যালো গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা ভূতের ভিডিও দেখব। যারা ভূতের ভিডিও দেখতে পারেন না তারা এখানে স্কিপ করে দেন। আজকে আমি ভূতের ভিডিও দেখতে যাচ্ছি ইউটিউব থেকে। অনেক স্ক্যারি ভিডিও হতে চলেছে। আচ্ছা, আমরা প্রথম ভিডিও শর্ট ভিডিও দেখি। আচ্ছা, দেখি শর্ট ভিডিও। চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি ব্রো। ওকে, প্রথম ভিডিও দেখে আসি। এটা বুড়ির ভিডিও। এটা তো দেখি ভূতের ভিডিও। এরা কি করতেছে ভিডিওটা? এরা মোটে ভূতের ভিডিও না। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। তাহলে একটা কাজ করো। দূর, তুমি খালি গানের মধ্যে ব্যস্ত লাগাও। কি কাজ করবো? তাহলে আবার ল্যাংটা হয়ে যাবে। নো 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 নো। এগুলো ভালো লাগে নাই। আর একটা ভিডিও দেখতেছি আমি। তো শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটি। একটা তো দেখছে হাসির ভিডিও পুরা। আচ্ছা, আমরা এইটা দেখি। এটার মধ্যে ভূতের বর্ণনা অনেক লাগে। এটা আর ভূতের কি আছে? বাবা, এইটা দেখে কে কে ভয় পাইছে তারা লাইক কমেন্ট শেয়ার করে জানান। সরি, কমেন্টে জানান। সত্যি মিথ্যে কথা, মিথ্যে কথা, আসল মিথ্যে কথা। আমরা তো ভূতের ভিডিও দেখতেছি না বন্ধুরা, এই ছেলেটি ঘুমের ঘরে সব ভূতের ভিডিও দেখতেছি না। আমার দেখা লাগবে ভূতের ভিডিও। আচ্ছা চলো দেখি আমরা ভূতের ভিডিও লিখে দেই। সরি, ভূতের ভিডিও ভিডিও ভিডিও। ওকে ওকে দিয়ে দিছি। এখন দেখি ভাই, এগুলো তো দেখি সব নকল। আচ্ছা, আমরা একটু অন্য লোকের গুলা। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে ফানি ভিডিওর মধ্যে আছে আমাদের বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর, মানে হোয়াট ইজ দিস? ভূত কেউ তাহলে বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে? সবাই দেখছে, ও দেখছে, অনেক মেয়েরা দেখছে যে ও দেখছে, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। শ্রেণীকক্ষে ভূত আতঙ্কে 13 শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দায়। গেল 19 মে রোববার দুপুরে উপজেলার প্রথম থেকে দিয়ে দিই। ভূত কেউ বিশ্বাস করে, আবার কারো কাছে অবাস্তব। তারপরও ছেলেবেলায় একটা সময় কাটতো নানি দাদিদের কাছে ভূতের গল্প শুনে। সেই ভূতের কাহিনী যদি সত্যি হয় তাহলে বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে? এমনই হাড়হিম করা ভৌতিক ঘটনা ঘটেছে ফরিদপুরে, যা নিয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। দেখি কি যে কালো একটা মহিলা, চুল ছাইর, লাল চোখ, ঠাস করে বিল্ডিং এর উপর থেকে নিচে পড়লো। আচ্ছা, কালো রঙের মহিলা। আচ্ছা ভাই, কালো রঙের জামা পরে থাকতে পারে, কিন্তু কালো রঙের মহিলা কই থেকে হয় এটা আমাকে একটু বুঝা। আরেক পার্টটা দেখি আমরা। দেখি কি যে কালো একটা মহিলা, চুল ছাইর, লাল চোখ, ঠাস করে বিল্ডিং এর ফুল সাইড লাল চোখ। ফুল সাইড মানে কি? এটা একটু বলো বাপু, ফুল সাইড মানে কি প্লিজ একটু। থেকে নিচে পড়লো। জি, আমরা সবাই দেখছি, ও দেখছে। ও দেখছে? কই, কারা কারা দেখছে? কি পাশে তো কেউ নাই, কে দেখছে? আবার কালো কালার মহিলা হয় কি করে?
কালো কালার জামা পরা মহিলা হইতে পারে। আচ্ছা সাধারণত ভূতগুলো হয় সাদা কালার, আরে এ কি কয় যে কালো কালার ভূত? ভাই এর সামনে গিয়ে দেখি কি বলে। দেখছে যে ও দেখছে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। শ্রেণীকক্ষে ভূত ভূত আতঙ্কে দেখে 13 কেউ অসুস্থ শিক্ষার্থী হয়? অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দায়। গেল 19 মে রোববার দুপুরে উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, বিদ্যালয়ের 4 তলা ভবনের একটি শ্রেণীকক্ষে অশরীরী কিছুর উপস্থিতি দেখতে পেয়ে শিক্ষার্থীরা ভয়ে অসুস্থ হয়ে পড়ে। জানালার দিকে তাকাইছি, দেখি যে সাদা কাপড় পরা চুলগুলো এলোমেলো করে আমাদের হাইট দিয়ে পরে লাভ দিছে। আচ্ছা ওই মেয়েটা কি বললো? ওই মেয়েটা বললো কালো, মানে কালো মহিলা। আর এই মেয়েটা কি বললো? সাদা। ভাই কি রে ভাই, আরেকবার শোনা লাগবে এটা আমাকে। কক্ষে অশরীরী কিছুর উপস্থিতি তোমরা দেখতে পেয়ে শোনো ভাই। শিক্ষার্থীরা ভয়ে অসুস্থ হয়ে পড়ে। জানালার দিকে তাকাইছি, দেখি যে সাদা কাপড় পরা চুলগুলো এলোমেলো করে আমাদের হাইট দিয়ে পরে লাভ দিছে 3 জন। আচ্ছা ওই মেয়েটা বললো কালো, মানে কালো দেখতে মহিলা। আর এই মেয়েটা কি বলে? সাদা কাপড় পরা মহিলা। ভাই মোটেও বিশ্বাস হচ্ছে না আমার। ভাই এটা কি সত্য? ক্লাসে পড়তেছিলাম, লাল একটা কি যেন এসে আমার পাটায় ধরে ফেলাই দিছে। তো তখন আরেকবার আমাদের শুনি। হাইট দিয়ে পরে লাভ দিছে 3 জন। যখন ক্লাসে পড়তেছিলাম, লাল একটা কি যেন এসে আমার পাটায় ধরে ফেলাই দিছে। তো তখন আমি যে খুদে দৌড় দিচ্ছি। গিয়ে দেখতে পান ভূতের ভয় পেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ওরা এক একজন এক একটা কথা বলছে। একটা সাদা কিছু দেখছে, একটা আগুনের গোল্লা দেখছে, আর একটা শাড়ি পরা দেখছে, সাদা শাড়ি পরা দেখছে, ইত্যাদি ইত্যাদি। একটা মানে ওরা ঠিকভাবে বলতে পারে না, মানে ওরা দেখে না, অনেক মানুষ দেখে না এই ভূতটা। মানে এটা ভূতই না, এটা অন্য কিছু, কিন্তু এরা কি বলে আমার মনে হচ্ছে যে শুনতে ভালো ওদের লাগতেছে। হয়তো প্রচন্ড গরমের কারণে মাথা বিকৃতি ঘটেছে। এই আঙ্কেলটা একদম ঠিক কথা বলতেছে, মাথা নষ্ট মেয়েদের, আসলেই সত্য। এই ধরনের এই কারণেই একটা থেকে শুরু হয়ে বিভিন্ন মেয়েরাই ওই চিন্তা চেতনায় ওদের এখন বিভিন্ন কথা ওরা বলতেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে অভিভাবকদের জিম্মায় দেন। গরমের প্রভাবেই শিক্ষার্থীদের মধ্যে এমন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের কাছে যেটা